আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো। বছরের বেস্ট একটা মাস এবং তোমার জীবনে তুমি যতগুলা রোজা পাবা, তার মধ্যেও ইনশাআল্লাহ একটা বেস্ট টাইম তুমি কাটাতে চলেছো। পড়াশোনার মাঝামাঝি এরকম সময় ইবাদত বান্দেগি কমপ্লিট করতেছো এই রোজার পুরো মাসটা জুড়ে। সো এই ইবাদত বান্দেগি পালন করার পাশাপাশি তোমার যে বেসিক পড়াশোনা, সেটাকে এক্সাক্ট গুছিয়ে নেওয়ার জন্য এই রোজার মধ্যেই আমি আরেকটু তোমাদের নির্দেশনামূলক বলো অথবা আ কিছু কথাগুলা যেগুলা আমার কাছে আছে, আমার মনে হইছে বিশ্লেষণ করে তোমার নিকট জানা দরকার, সেইটা নিয়েই তোমার সামনে উপস্থিত হওয়া। এখন এখানে কথা হচ্ছে, তুমি রোজার মাসের মধ্যে তোমার পড়াশোনা গোছায় নিবা। এটা গোছায় নেওয়ার জন্য এক্সাক্ট একটা কার্যকর উপায় নিয়ে এবং একটা হচ্ছে যে লিটারেলি মানে আমাকে তুমি নরমালি কি দেখো? বেশ কিছু জিনিসপত্র লেখা-টেখা নিয়ে একটা মিম ছবি নিয়ে এরকমভাবে তোমার সামনে এসে এবারে প্রপার প্ল্যান্ড ওয়েতে কোনটার পরে কোনটা এবারে স্ক্রিপ্টেড বেশ কিছু ভিডিওস দেখো না? আমি আজকে চেষ্টা করব তোমাকে এক্সাক্ট আমি যা, যা বিশ্লেষণ করছি, যা, যা বুঝছি, আত্মস্থ করছি তা তোমার সামনে উপস্থাপন করার। রোজার মাসে পড়াশোনা করার জন্য এটলিস্ট স্কুলের বাচ্চা-কাচ্চা যাদের স্কুলটা টোটালি অফ, তাদের জন্য একটা সুন্দর কনটেন্ট আমি নিজেই আপলোড করছিলাম। সেটা হচ্ছে তুমি আমাদের যে YouTube চ্যানেল, সেটার ভিতরে যদি যাও তাহলে দেখতে পাবা। প্লেলিস্টের মধ্যেও দেখতে পাবা, গাইডলাইনের ভিতরে আবার এছাড়াও আলাদা করেও দেখতে পাবা। দেখো এখানে দেওয়া। এই আসলে এই দেখছো আসলে গরিব তো প্রিমিয়ামও নাই। এটা অফ করে দিলাম আমরা। ওকে। সো এইখানে যে ভিডিওসটা, সেই ভিডিওটা আসলে কি নিয়ে বলো তো? যে রোজার মধ্যে তোমার পড়াশোনা করার ইফেক্টিভ একটা বেস্ট রুটিন। এই রুটিনটা যদি একটু সামনে নাও, তাহলে দেখবা ২ ধরনে পড়াশোনার কথা আমি বলছি। ২ ধরনের পড়াশোনার কথা। একটা হচ্ছে মেইনলি দিন ফোকাসড যে পড়াশোনাটা করা, ডে বেসড, আরেকটা হচ্ছে নাইট বেসড পড়াশোনা। আমি এই কিছুদিন বেসিক্যালি কি করছি জানো? এই ২ টাতে নিজে ট্রায়াল দিছি। প্রত্যেকটাই ২ বার করে ট্রায়াল দিছি। এক্সাক্ট রোজার। আজকে যখন আমি কনটেন্টটা রেডি করতেছি তখন আমাদের অলরেডি ৪ তম দিন শেষ এবং আমি জাস্ট তোমাদের যেই মানে ট্রায়ালটা সেটা নিজের উপর খাড়ায় দেখতেছিলাম। আমার নিজেরও সেমিস্টার ফাইনাল চলতেছে। সো নিজের উপর খাড়ায় দেখতেছিলাম যে আসলে কোনটা বেশি মানে ইফেক্টিভ হয়। এই যে এখানে যেমন ২ টার কথা বলছি না? একটা হচ্ছে তারাবি থেকে সাহরি অবধি মানে এটা হচ্ছে মেইনলি কি নাইট বেসড পড়াশোনা। আর এটা হচ্ছে ডে বেসড পড়াশোনা। কোনটা বেশি ইফেক্টিভ হয়? তাহলে আমি যদি তোমাকে একেবারে ডিরেক্টলি মানে কোন প্রকার ফিলার ছাড়া বলি, তাহলে ভাইয়া তোমাকে বলব যেটা ডে বেসড যে পড়াশোনাটা, সেটা তোমার ফিজিক্যাল এবং মেন্টাল হেলথ সাউন্ড রাখার জন্য সবথেকে বেশি উপকারী, সবথেকে বেশি কার্যকরী। তুমি এটা আরকি একটু নোট ডাউন করে ফেলতে পারো। বুঝছো? ৫ টা স্টার মতন আমরা দিয়ে দিলাম। ডে বেসড যেটা পড়াশোনা। অর্থাৎ তুমি তারাবি নামাজ পড়াশোনা করার পরে হালকা কিছুক্ষণ পড়াশোনা করার পরে একটা ঘুমাবা। ঘুমানোর পরে তুমি সাহারি খেতে উঠবা। সাহারি আমরা যত দেরি করে খেতে পারবো অবশ্যই টাইমের ভিতরে তত বেটার, তুমি জানো এটা। তারপরে আবার একটা ঘুম দিবা ফজর নামাজ পড়ে, যদি সম্ভব হয় তখন ওই সময়টাতে অথবা এক্সাক্ট ইফতারের আগের সময়টাতে একটু কুরআন মাজিদ পড়ে। তো তারপরে হচ্ছে যে তুমি এক্সাক্ট উঠবা ধরো একটা সার্টেন টাইম ৮টা থেকে ৮:৩০ এরকম সময়ের মধ্যে। দেন তারপরে তুমি পড়াশোনা করবা। ওটা ওই ভিডিওজের ভিতরে বলছি। আমি এটা এখন আর ওই রুটিনটা আরকি এখানে টানবো না। আমার টার্গেট হচ্ছে তোমার আমাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে তুমি মেক সিওর করবা ভাইয়া পার ডে তুমি 8 আওয়ার্স বের করতে পারতেছো পড়াশোনার জন্য। কত ঘন্টা? ৮ ঘন্টা। 8 আওয়ার্স। সামনে যতটা দিন আছে, ঈদের আগে পরে ঈদের দিন পড়া সহ, এখন তো আর অন্য কিচ্ছু নাই। স্কুল তো নাই। তোমাকে যে কাজটা করতে হবে, তুমি জাস্ট মেক সিওর করো লেজিট যে তুমি আমাকে ২০ টা দিন দিতে পারবা। আমি যখন আজকে এই ভিডিওটা বানাচ্ছি এবং তোমার কাছে যখন এই কনটেন্টটা যাচ্ছে, ততদিনেও ইনশাআল্লাহ ২২-২৩ রোজা পর্যন্ত তোমার আসলে এভেইলেবল ডে আছে। তোমার টার্গেট হচ্ছে আমার রোজার দিনের ২০ টা দিন দেওয়া। এই ২০ টা দিনে তুমি যদি পার ডে ৮ ঘন্টা করে পড়তে পারো, সো আমরা দেখি ইজিলি আমাদের 160 আওয়ার্স পড়াশোনা চলে আসে। এই 160 আওয়ার্সের ভিতরে আমরা যারা সায়েন্সের মানুষজন আছি, তারা লেজিট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 100 আওয়ার্স। 100 আওয়ার্সটা আমরা কোথায় দিব বলো তো? গ্রুপ সাবজেক্টে। 100 আওয়ার্স দিব হচ্ছে আমরা গ্রুপ সাবজেক্টে। ওকে? এবং বাকি আমাদের যে 60 আওয়ার্স আছে, সেটা দিব আমরা হচ্ছে আমাদের যে নন সায়েন্স যে সাবজেক্টগুলা, মানে যেগুলো আমাদের গ্রুপের বাইরের যে সাবজেক্টগুলা, মানে সাধারণ যে সাবজেক্টগুলা সেগুলাতে, নন সায়েন্স সাবজেক্টে। বুঝছো? সো তাহলে এখানে থাকে হচ্ছে আমাদের বাকি 60 আওয়ার্স। এই হচ্ছে আমার ওভারঅল আলাপ। অসম্ভব কিছু? না। এমনভাবে যদি দিতে পারো, বিশ্বাস করো ইউ ক্যান কনকিউর। তুমি শুধু জিতবা এমন না। তুমি রীতিমতন কি বলবো মানুষজনকে পিছে ফেলে আগাইতে পারবা। এখন একটা টার্গেটের কথা হচ্ছে ভাই কি পড়বো? প্ল্যান তো লাগবে। ইয়েস, হিয়ার ইউ গো। আমরা লাস্ট ৩ দিনের ভিতরে প্রায় ৪টা মতো স্কুলে, ঢাকার কিছু স্কুলের সিলেবাসগুলা নিছি।
প্রসপেক্টাস যেটাকে বলে, যে তোমার হাফ ইয়ারলি পরীক্ষার সিলেবাস কতটুকু, ফাইনাল পরীক্ষার সিলেবাস কতটুকু। সো আমরা একেবারে যদি খুব বেশি ক্লিয়ারলি না বলি, তাহলে আমরা মেনলি এসএসসি 27, 28 এদেরগুলা দেখছি, হ্যাঁ, যাদের সিলেবাসটা মোরললেস সেম। তো ওদের যে সিলেবাসটা বিশ্লেষণ করে আমরা দেখেছি সেটা হচ্ছে 27-এর আপকামিং পরীক্ষাটা হচ্ছে ভাই প্রি টেস্ট, যেটা ইনশাল্লাহ তাদের হচ্ছে কুরবানির আগে পরে মিলায়া হবে, আগে না পরেই হবে। আর এদের হচ্ছে হাফ ইয়ারলি, যেটা তোমার জন্য আপাতত মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো। সো এই দুইটা প্রসপেক্টাস যদি তুমি বিশ্লেষণ করে দেখো, এদের এই প্রসপেক্টাসে যে জিনিসটা আছে হাফ ইয়ারলিতে, এসএসসি 28 ব্যাচের হাফ ইয়ারলির প্রসপেক্টাসে, সেটা হচ্ছে তার তো টোটাল 4 বছরের পড়াশোনা, মানে সরি 4 ভাগের পড়াশোনা 2 বছরে, তাই না? তো ওরটাতে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে 1/4 প্লাস 1/4 প্লাস প্রত্যেকটা সাবজেক্টের। লেটস সে আমরা কেমিস্ট্রিতে পাইছি কয়টা, 3টা চ্যাপ্টার, 4টা চ্যাপ্টার, কিছু কিছু জায়গাতে একটু কম বেশি, 1 নাম্বার চ্যাপ্টারকে সহ ধরছে, 1 নাম্বার চ্যাপ্টারকে ছাড়া দিয়েছে কেউ, এমন। এগেন যদি আমি বলি তাহলে ফিজিক্সে কয়টা চ্যাপ্টার দিয়েছে, ফিজিক্সে 4টা চ্যাপ্টার দেওয়া আছে হাফ ইয়ারলিতে। এগেন যদি আমি যাই তাহলে দেখতে পাবো হচ্ছে বাংলাতে যেমন কিছু গদ্য পদ্য স্পেসিফিকভাবে দেওয়া আছে, বিজিএসে কিছু চ্যাপ্টার দেওয়া আছে, ধর্মে কিছু চ্যাপ্টার দেওয়া আছে, আইসিটিতে প্রথম 2টা চ্যাপ্টার দেওয়া আছে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য। এই যে তোমার পরীক্ষার জন্য যে সিলেবাসটা ভাগ করা, তোমার প্রথম কাজ হচ্ছে সিলেবাসটাকে নেওয়া। সিলেবাসটা ধরো, সিলেবাসটা ধরে তোমার যে আপকামিং পরীক্ষা, এটা হোক প্রি টেস্ট হোক হাফ ইয়ারলি, এবং আমাদের স্কুলের যে আরো বাচ্চা কাচ্চা যারা আছে, অর্থাৎ ক্লাস 6, 7, 8 এর যারা মানুষজন, তাদেরও তো হচ্ছে সিম্পল আমাদের ওই মানে তাদের টোটালটা যেটা মানে হাফ, অর্ধেকের থেকে একটু বেশি থাকবে, তাদের তো হাফ ইয়ারলি পরীক্ষাই হচ্ছে সামনের, তাই না? হাফ ইয়ারলি পরীক্ষায় তো, হ্যাঁ। তো যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা নিবা ফার্স্ট অফ অল। এই সিলেবাসটা নেওয়ার পরে তোমার কাজ এখানে শেষ না, এরপরে তোমাকে নিজেকে বিশ্লেষণ করতে হবে যে আমার হাফ ইয়ারলি পরীক্ষার মধ্যে কতটুকু পরিমাণে পড়তে হবে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টারগুলো নিবা। যখন তুমি সায়েন্সের গুলা নিয়ে আসো গ্রুপ সাবজেক্ট, তখন গ্রুপ সাবজেক্টগুলো, যখন তুমি নন সায়েন্স চ্যাপ্টারগুলো নিয়ে আসো তখন নন সায়েন্সের সাবজেক্টগুলো, প্রত্যেকটার সূচিপত্র নিবা। সূচিপত্র নেওয়ার পরে হাফ ইয়ারলি পর্যন্ত যতটুকু সেখানে একটা মার্ক করলাম, মার্ক করো হাফ ইয়ারলি পর্যন্ত, মার্ক করো হাফ ইয়ারলি কতটুকু, বা যদি স্কিপ দিয়ে থাকে তাহলে কে কে থাকতেছে হাফ ইয়ারলিতে এটা মার্ক করো। হাফ ইয়ারলিতে যতটুকু আছে তার অর্ধেকটা, ভালো করে বুঝো, তার অর্ধেকটা তোমার টার্গেট হচ্ছে শেষ করা এই কিছু দিন। 8 ঘন্টা করে 20 দিন আমরা পড়বো, তার অর্ধেকটা শেষ করব। গ্রুপ সাবজেক্টেরও শেষ করব, নন সায়েন্স সাবজেক্টেরও শেষ করব। জাস্ট এতটুকু, আর কিচ্ছু না, মোটেও কঠিন কিচ্ছু না, ইজিলি পসিবল। তুমি আমার ডে বেসড রুটিন ফলো করো অথবা নাইট বেসড রুটিন ফলো করো, যেইটাই ফলো করো না কেন, এটা পসিবল, আমি গ্যারান্টি দিতে পারতেছি। 24 ঘন্টার ভিতরে তুমি যদি 8 ঘন্টা পড়াশোনার জন্য বের করতে না পারো, তাহলে তুমি ধরে নিও তোমার অহেতুক সময় অনেক কিছুতে মানে আসলে লস যাচ্ছে। এটা তোমার জন্য আসলে হুমকি স্বরূপ। এটা পরবর্তীতে তোমার যে সময়টা, যে সময় আসলে তুমি বীজ বপন করতেছিলা, এই সময়টাতে তুমি যদি আসলে এরকম হেলায় ভাবে নষ্ট করো, তাহলে তুমি ফলাফল আসলে খুব ভালো পাবা না, অবশ্যই খারাপ পাবা। যেটা আমি, তুমি, তোমার গার্জিয়ান কারোরই কাম্য না, আসলে কারোরই না। সো তুমি যেই রুটিনটাই ফলো করো না কেন, যেহেতু তোমার স্কুল নেই আপাতত, তোমার কোচিং, স্যারের কাছে প্রাইভেট পড়া, অনলাইনে ভাইয়ের কাছে পড়তেছো, তুমি অনলাইনে আমাদের ক্লাস করতেছো, যেটাই করো না কেন, তুমি আরামসে হচ্ছে যে মানে এটা কোপ আপ করতে পারবা। এখন যখন তুমি আসলে এই টার্গেটটা অ্যাচিভ করতে পারতেছো ভাই, ফার্স্ট অফ অল এই চ্যালেঞ্জটা যদি নাও, জাস্ট সিম্পলি একটা কমেন্ট করো অ্যাকসেপ্টেড, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আসলে আমি জানি এটা তো তোমার বিন্দুমাত্র কোনো লাভ লস হবে না, যদি না তুমি আসলে মানে তুমি যদি পড়তে পারো তাহলে। বাট বিশ্বাস করো, তুমি যখন ফার্স্ট স্টেপটা উঠাচ্ছ, তখন অ্যাটলিস্ট আমি যে বললাম 160 ঘন্টা না, বিশ্বাস কর ভাই তুই অন্তত 120 ঘন্টা পড়তে পারবি। বাট যেটির মনে হচ্ছে যে না ভাইয়া বলতেছে, হ্যাঁ ভাইয়া রিচ পাওয়ার জন্য খালি, না করলাম না, জান চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখলাম না, বিশ্বাস কর ভাই, আমি বলবো না যে তুই খুব পড়তে পারবি না, এমন না, পড়তে পারিস তুই, এক্সেপশন ঠিক আছে। বাট আমি বলবো যে 10 জন যারা এরকম ভাবতেছো, তার ভিতরে 8 জনই এই চ্যালেঞ্জটা নিতেও পারবা না, অ্যাকসেপ্টও করতে পারবা না। ও আবার এরকম ওই ঘুরে ফিরে 10-12টা পীরের কাছে 10-12টা ধরনের হচ্ছে যে মোটিভেশন জিনিসপাতি শুনতেই সময়টা নষ্ট করবে, পড়তে আর পারবে না। এটা এটা কমন সিনারিও, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। সো আমি আসলে মানে এমন না যে তোমাকে রিপ্রেজেন্ট করতেছি না, আমি তোমার কথাই বলতেছি, তোমার উপকারের জন্যই চাচ্ছি, আর কিছু না। ওকে, সো এই যে হাফ ইয়ারলি যতটুকু, তার অর্ধেক তোমাকে শেষ করার যে চ্যালেঞ্জটা আমি তোমাকে সেটা দিচ্ছি। জাস্ট সিম্পলি তোমার কাছে যদি মনে হচ্ছে যে আমার রিচ বাড়বে, দরকার নাই আমার কমেন্টে লেখা, তুই যে তোর খাতা নে, তোর খাতার ভিতরে লেখ যে ভাইয়ার চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, ওটাকে ঝুলায় রাখ। রোজার এই 20টা দিন, আগামী 20টা রোজা যেন তুমি কমপ্লিট করতে পারো, অবশ্যই ইবাদত বান্দেগি পালন করার সাথে সাথে। এখন আমাদের মানসিক স্থিরতা অনেক বেশি, আমাদের মানে মনের ভিতরে প্রশান্তি অনেক বেশি। তুমি যখন তারাবি নামাজ পড়তেছো একেবারে মানে ডিম লাইটের এরকম একটা অবস্থা, এরকম একটা ওয়েদারের ভিতরে যখন এই নামাজগুলো নামাজ চলতেছে, তুমি যখন একটা লম্বা সূরা ধরে হচ্ছে যে কনসেন্ট্রেট দিয়ে শুনতেছো, বিশ্বাস করো ভাইয়া তোমার অন্তর প্রশান্ত হতে বাধ্য, এবং এটা হয়। না আমার নিজেরই হচ্ছে, তোমার কেন হবে না? হ্যাঁ, এবং এটা হয়, জাস্ট ফিল ইট। সো জিনিসটা হলো যে এরকম প্রশান্ত সময়ে তুমি তোমার কনসেন্ট্রেটটা 100% দিলে 100% আউটপুট বের করতে পারবা। জাস্ট করে দেখো,
ইনশাল্লাহ সম্ভব। ক্লিয়ার? সো এই হচ্ছে তোমার কথা। তোমার যে হাফ ইয়ারলি পরীক্ষার তার হাফ, ওই হাফ ইয়ারলি পরীক্ষাতে যদি 4টা মতো গল্প থাকে, 4টা পদ্য থাকে, তাহলে 2টা পদ্য তোমাকে শেষ করতে হবে। এটা হচ্ছে তোমার টার্গেট, আর কিছু না। তো এটা কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের, তোমার জয়টা সাবজেক্ট আছে, এটা আমার ক্লাস 6, 7, 8, 9, 10 সবার জন্য প্রযোজ্য। তাহলে এবারে লেজির যে রুটিনটা আমি দিলাম, আশা করি ধরতে পারছো। একাডেমিক পড়াশোনা কিন্তু বিশ্বাস করো গুছায়া যাবে। তোমার নিজের ভিতরে যে পরিমাণে কনফিডেন্স গ্রোটা করবে এই কাজটুকু কমপ্লিট করার পরে, তুমি জিতবা, ইনশাল্লাহ জিতবা যাকে বলে। ওকে, এখন তোমার কথা হইতে পারে যে ভাই আমি তাহলে কিভাবে কমপ্লিট করব। চলো আমরা কিছু আর কি হচ্ছে যে প্রুফ অ্যান্ড ইরর টেস্ট করি। মানে উই নিড তো কন্টেন্ট, তাই না? তোমার কাছে অ্যাভেলেবল অপশনগুলো কি কি আসলে কন্টেন্টের জন্য বলো তো, এবং বেস্ট আসলে কোনটা হয়? কন্টেন্ট অপশনগুলো কি কি? ফার্স্ট অফ অল, স্কুল বন্ধ, তার মানে তুমি হচ্ছে বলতে পারো কোচিংয়ে তুমি ক্লাস করতেছো, তুমি হতে পারে হচ্ছে ব্যাচে পড়তেছো। ওকে, তুমি হতে পারে হচ্ছে, এটা কিন্তু অফলাইনের কথা বলতেছি আমি, তুমি হতে পারে হচ্ছে যে টিউশন, মানে ভাইয়া বাসায় এসে পড়ায় যেটা, সেটা হচ্ছে টিউশন এমন ধরলাম। হতে পারে তুমি হচ্ছে অনলাইন ক্লাস, অনলাইন ক্লাস, অনলাইন ক্লাস, অনলাইন ক্লাস। এখন আমাকে একটা কথা বলো তো, যে এই অপশনটা কি তোমার আসলে সম্পূর্ণ কাউকে রিপ্লেস করে দিতে পারে? না, এটা তোমার বিলিভ মি পরিপূরক। তুমি অফলাইনে যে স্কুলটা কিন্তু করোই, বুঝছো, বাকি প্রত্যেকটা জায়গার ভিতরে একটা ফ্লো হ্যাম্পার হওয়ার চান্স থাকে, বাকি প্রত্যেকটা জায়গার ভিতরে ওই ফ্লোতে চলার একটা চিন্তা ভাবনা থাকে। ইভেন দো অনলাইনের যেখানে হচ্ছে লাইভ লাইভ ক্লাস, সেখানেও ওই ফ্লো, মানে যেই ফ্লোতে স্যার বা ভাইয়া চালাচ্ছেন ওই ফ্লোতেই তোমাকে যেতে হবে, তাছাড়া তোমার কোনো উপায় নাই। তোমার, আমি ধরে নিলাম যে তোমার একটা গদ্য বা পদ্য যেটা তোমার আছে সেটা শেষের দিকের, হ্যাঁ, পরীক্ষাতে আছে, কিন্তু স্যার পড়াবে কি থেকে, শুরু থেকে না। তো এই যে একটা ফ্লো, এই যে এই ফ্লোটা নষ্ট হওয়ার একটা চান্স। এগেন এইটা যদি হয়ে যায় হচ্ছে রেকর্ডেড লেসে, যেরকমটা আমাদের যে রেকর্ডেড ক্লাসগুলা, তাহলে তোমার এই ফ্লো নষ্ট হওয়ার কোনো চান্স নাই, যদি এবং কেবল যদি তুমি নিজেকে পড়তে বসাতে পারো। ওকে, এখন এই অপশনগুলোর সাথে পরিপূরক হিসেবে তোমাকে অনলাইনটাতে যুক্ত করতেই হবে। না যুক্ত হইলে তুমি কখনোই, এই যে আমি সামনে এসে এত বকবক করতেছি, আমার কথা শুনতেছো তুমি, এই যে এরকম ভাবে পড়াটা সাজাবা তুমি, এই যে রুটিন বানাচ্ছ তুমি, এটা করতেই না। জাস্ট অ্যাকসেপ্ট ইট, নাথিং এলস। এবং আমি জানিও এই যে এখানে যতগুলো অপশন আছে এগুলার থেকে ফার 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 বেটার হচ্ছে এই যে অনলাইনের এই অপশনগুলা। কিভাবে বেটার? এক, তোমার জন্য টাইম সেভিং, সেকেন্ড, এখানে কেউ তোমাকে ফোর্স করতেছে না, তুমি নিজে আসছো পড়তে ভাইয়া। এখানে তোমাকে কেউ বিন্দু মাত্র ফোর্স করতেছে না যে তুই যা ইনফিনিটি স্কুলে আশিক ভাইয়ের ভিডিও দেখ, কেউ ফোর্স করতেছে না, তুই নিজে ভিডিওটা দেখতেছিস। তোর মধ্যে মানবতার সর্বনিম্ন পর্যায়ে হইলেও কিছুটা হলেও আছে, বেঁচে আছে। তোর মধ্যে ইচ্ছা, আগ্রহ, শক্তি কিছুটা হইলেও আছে। এটাকে কাজে লাগাও, এটাকে ম্যাক্সিমাইজ করো সর্বোচ্চ যতটুকু হওয়া সম্ভব। বলো ইনশাল্লাহ পারবো, এবং আমরা ইনশাল্লাহ পারবো। ওকে, তো আমি যেটা বলতেছি, তুমি নিজে এটা করতেছো, তার মানে এখানে তোমার সেলফ লার্নিং এর অপশনটা বা বুঝতে চাওয়ার ইচ্ছাটা যেহেতু অনেক প্রবল, এখান থেকে তোমার আউটপুট পাওয়ার চান্সেসটা অনেক বেশি ইফ দ্য কোয়ান্টিটি, মানে কন্টেন্ট ইজ কোয়ালিটিফুল। এখন তোমার সন্দেহ হচ্ছে কন্টেন্ট কোয়ালিটিফুল হবে কিনা, যেখানে আমি তোমাকে পড়াইতেছি, আমি তোমার জীবনের দিক নির্দেশনা দিতেছি, সেখানে আমি কি এটুকুতে কেয়ারফুল হবো না যে তোকে আমি যা পড়াইছি সেটা কেমন হতে চলেছে? তুই আমাদের এই যে এই চ্যানেলের ভিতরে গেলেই দেখতে পাবি, যেখানে তুই ভিডিও অলরেডি দেখতেছিস। ধর লেটস সে আমি এখানকার ভিতরে ঢুকলাম, চ্যানেলের ভিতরে ঢুকলে, তুমি প্লেলিস্ট অপশনের ভিতরে ঢুকলে, জাস্ট প্লেলিস্ট অপশনের ভিতরে ঢুকলে দেখবা প্রত্যেকটা ক্লাস ওয়াইজ প্লেলিস্ট দেওয়া আছে। এখানে আমার একটা আছে, সেটা হচ্ছে বিষয়ভিত্তিক গাইডলাইন। এই বিষয়ভিত্তিক গাইডলাইন সিরিজটা আমি শুরু করছি, ইনশাল্লাহ এটা আমি তোমাকে শেষ করে দিব। থাম, খালি এই যে এত অ্যাড আসতেছে কেন, প্রিমিয়ামটা দিতে হবে এখানে। আচ্ছা দেখো, এখানে বিষয়ভিত্তিক গাইডলাইন যেটা দেওয়া আছে, হ্যাঁ, এখানে প্রত্যেকটা সাবজেক্টের গাইডলাইন দেওয়া আছে, আবার সাবজেক্টের ভিতরে যদি কিছু থাকে সেটাকেও গাইডলাইন হিসেবে দেওয়া আছে, বুঝছো? এখানে হচ্ছে যে বাংলা, ইংলিশ, রসায়ন প্রত্যেকটার, ইনশাল্লাহ বাকিগুলো আমি ধীরে ধীরে দিয়ে দিব। এটা একেবারে শুরু থেকে তুমি কিরকম ভাবে পড়বা তার A to Z এরকম একটা গাইডলাইন আমি রেখে দিতে চাই। যতদিন এই কারিকুলামটা চলবে ততদিন যেন এখান থেকে স্টুডেন্টরা উপকার পায়। ওকে, আর যেটার কথা বললাম লেটস সে ক্লাস, তুমি যদি চিন্তা করতেছো যে আমি ক্লাস দেখতে চাই, দেখো প্রত্যেকটা জায়গার ভিতরে তুমি ক্লাস দেখতে পাবা। ক্লাসের তোমাকে হচ্ছে লিটারেলি প্লে লিস্ট করে দেওয়া আছে, তুমি ক্লাসগুলো দেখো, এগুলো আমাদের পেইড ব্যাচের ক্লাস, যেগুলো রেকর্ডেড করে তোমাকে এখানে দেওয়াই আছে। এই দেখো আমাদের ওয়েবসাইট, যেখানে তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে একটা লিংক পাবো, ওখানে গেলে ডিরেক্ট তোমাকে প্রোগ্রামে নিয়ে চলে যাবে। আর যদি তুমি এজ কোর্স বিডি থেকে যাও, তাহলে ধরো এসএসসি প্রস্তুতির ভিতরে আমি গেলাম, আমাদের একাডেমিক কোর্স ধরো যে 28 ব্যাচের মানুষজন, যেখানে হচ্ছে সর্বোচ্চ পরিমাণে মানুষজন আমাদের সাথে যুক্ত। সো এখানে যদি আমি তোমাকে দেখাই, ধরো হচ্ছে আমি কিছু ডেমো ক্লাস দেখতে চাই, যাচাই ক্লাস, যেটা ডেমো ক্লাস, আমি ডেমো ক্লাসে কেমিস্ট্রি দেখতে চাই, আমার ক্লাস দেখতেই ভালো লাগে, সো আমি ডেমো ক্লাসে কেমিস্ট্রি দেখবো। এটা ধরো প্রথম চ্যাপ্টার, এটা দেওয়াই আছে, এটা ফার্স্ট চ্যাপ্টার, এটা দেওয়াই আছে অলরেডি, এটা ইউটিউবে ফ্রি দেওয়াই আছে, তুমি চাইলে যাই দেখতে পারো। দেখো এখানে আমি তোমাকে পড়াইছি, বুঝছো?
সো যারা চিন্তা করতেছো যুক্ত হবা তাদের জন্য একটাই কথা বলবো, যারা নতুন, যারা চিন্তা করতেছো যুক্ত হওয়ার জন্য, তারা ডেসক্রিপশন চেক করলেও পাবা, বাট আমি এখানে বলে দিব তোমাদের জন্য, স্পেশালি এই রমাদান মাসে যেন তোমার হচ্ছে যে পুরো বছরের সময়টা আসলে কোপ আপ হয়ে যায়, তাই এখানে আমরা রমাদান 25 নামে স্পেশালি 25 বা 25% ডিসকাউন্ট এ যাবৎকালে সর্বোচ্চ পরিমাণ ডিসকাউন্ট দিয়ে চলতেছে এনরোলমেন্ট। তুমি চাইলেই ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক চেক করতে পারো, সেখান থেকে ইজিলি যুক্ত হয়ে যেতে পারো। সো তোমার যে কথা যে তুমি নিজে পড়তে আসছো, তাহলে অবশ্যই এখানে তোমারটা বেশি আউটপুট আসবে, সেই জিনিসটা কিন্তু এই অনলাইন ক্লাসের রেকর্ডেড প্ল্যাটফর্মে। নো ডিস্টারবেন্স, জাস্ট অ্যাপটা ইনস্টল করো, অ্যাপটা ইনস্টল করে নিজের মতো নিজের গতিতে ক্লাস করতে থাকো। ভাইয়া তোমাকে গতিতে নিয়ে চলে যাবে, ভাইয়া তোমাকে ট্র্যাকে নিয়ে চলে যাবে যে এতটুকু আমাকে পড়তে হবে, এতটুকু আমাকে কমপ্লিট করতে হবে, বাই হুক অর বাই ক্রুক আমি কমপ্লিট করবো। নোট করে পড়বা, সাথে একটা আমাদের অল ইন ওয়ান মাস্টার বুক যদি থাকে বা অন্য কোনো টেস্ট পেপার, অন্য কোনো গাইড বই যদি থাকে, সেখান থেকে প্র্যাকটিস করবা। আমাদের কোর্সের সাথে এক্সাম যুক্ত দেওয়া আছে, সেই এক্সামগুলো দিতে পারো, বুঝছো? যদি এক্সাম দেওয়ার আরও কোনো সুযোগ থাকে, সেখান থেকে এক্সাম দিতে পারো। এই 3টা বেসিক কাজ যদি কমপ্লিট করে যেতে পারো, এবং যে তোমাকে টাইম ফ্রেমটা আমি দিলাম, এই টাইম ফ্রেমগুলোকে তুমি যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে চ্যালেঞ্জের মতন নিয়ে রীতিমতন কমপ্লিট করতে পারো, তোমার পুরো বছর অথবা পুরো 2 বছরের পড়াশোনা এই রোজার একটা মাসে গুছায় যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। বুঝা গেছে? জাস্ট শুরু করো, প্রথম স্টেপটা উঠাও, প্রোগ্রামের সাথে যুক্ত হও, যারা যুক্ত না, যারা যুক্ত আসো তারা এই জিনিসটাকে মেনটেন করে ফলো করে জাস্ট স্টার্ট করো। শুরুর ধাপটাই কঠিন, শুরু যারা করতে পারবে তারা শেষ করতে পারবে, মাথায় রেখো। ঠিক আছে? সবাই অনেক অনেক ভালো থাকো, ভালো মতো রোজা কমপ্লিট করো, ইবাদত বান্দিগি কমপ্লিট করো, এবং সাথে সাথে তুমি তোমার পড়াশোনাটাকেও সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারো, এতটুকুই আমি দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।